হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বার্থডে ভিডিও তৈরি করা যায় ক্যানভা দিয়ে। আপনি এগুলো ফটো দিয়েও করতে পারবেন অথবা ভিডিও দিয়েও করতে পারবেন। ওভারঅল রেজাল্টটা ভিডিওই আসবে। তো ভিডিও স্লাইড শো অথবা ফটো স্লাইড শো দুইটাই করতে পারবেন ক্যানভা দিয়ে। সো ক্যানভাতে এগুলো করা খুবই ইজি। তো প্রথমে বলি, আজকে আমরা ভিডিওটি করব ক্যানভা প্রো দিয়ে। ক্যানভা দিয়েও সম্ভব, কিন্তু সবগুলো টেমপ্লেট আপনি এডিট করতে পারবেন না বা সব ধরনের ফিচার আপনি পাবেন না। ক্যানভা প্রোতে সব ধরনের ফিচার এবং সবগুলো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন যেটা আপনার পছন্দ। তো যদি আপনারা ক্যানভা প্রো পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ক্যানভা প্রো পারচেস করতে পারবেন এবং যে ওয়েবসাইটটা থেকে কিনবেন সেটা আমারই ওয়েবসাইট, সো ভয়ের কোনো কারণ নেই। এখন আপনারা canva.com-এ চলে আসার পর লিখবেন বার্থডে ভিডিও, এরপর সার্চে দেখতে পারবেন বার্থডে গেটিং স্লাইড শো ভিডিওস বা বার্থডে ভিডিও এরকম লিখলেও চলে আসবে, বা বার্থডে স্লাইড শো ভিডিও এভাবে লিখলেও আসবে। এবার চলে আসুন ক্যানভাতে এবং এখানে লিখবেন বার্থডে ভিডিও এবং সার্চ করবেন। এবার এখানে দেখতে পারবেন বার্থডে ভিডিওর অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। আপনি দেখবেন এখানে ফ্রিও আছে এবং প্রোতেও আছে। যেমন এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এডু লেখা আছে, এটা হচ্ছে প্রো, যেহেতু এটা এডুকেশনের জন্য যে অ্যাকাউন্টটা এটা ইউজ করা হচ্ছে, তো এই জন্য এখানে এডু লেখা আসছে, অর্থাৎ এডুকেশন। তো এখান থেকে এবার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, কিন্তু যদি আপনি ফ্রি ইউজ করেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী সবগুলো সিলেক্ট করতে পারবেন না। যেগুলোর পাশে কোনো ধরনের প্রিমিয়াম আইকন থাকবে না সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এটাতে প্রচুর অ্যানিমেশন আছে। তো যদি আপনারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে না চান তাহলে সিম্পলি অন্য একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। তো এখানে যে ছবি আছে সেটা আমরা রিপ্লেস করব। তো এখানে প্লে হেডটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে ক্যানভাস বলা যেতে পারে। অ্যান্ড এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লে হেড। তো প্লে হেডটা আমরা এটার উপরে আনলে এখানে ছবিটা ভিজিবল হবে। তো এবার আমরা চলে আসবো এখান থেকে বাম পাশ থেকে আপলোডে ক্লিক করে আপলোড ফাইলসে চাপ দিতে হবে, অথবা আপনার স্টকের ইমেজও ইউজ করতে পারবেন। যেমন এলিমেন্টে এসে আপনি লিখবেন এ লিটল বয়। এবার এখান থেকে ফটোসে চাপ দিবেন, তাহলে আপনার এখান থেকে ফটোগুলো দেখতে পারবেন। বাট যেহেতু আপনারা এগুলো নিজেদের কাছে বেশি ইউজ করবেন, তো আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপলোডে ক্লিক করার পর আপলোড ফাইলস, এবার এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করছি প্রাথমিক পর্যায়ে। এবার এটাকে আপলোড হতে একটু টাইম দিবেন। আপলোড হয়ে যাওয়ার পরে এবার আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা এখানে ছেড়ে দিবেন। তো যেহেতু এটা একটা পার্সনের ছবি হলে প্রথমে ভালো হতো, তো আমি প্রথমে একটা পার্সনের ছবি নিয়ে আসি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। এবার এটাকে ছোট বড় করতে চাইলে এটার উপর ডবল ক্লিক করবেন। করার পরে এখানে কর্নার দেখতে পাবেন, এখান থেকে এটা আপনি টেনে বড় করে দিতে পারবেন। অ্যান্ড আশেপাশে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে, বা এখান থেকে ডানে ক্লিক করবেন তাহলেও হবে। ঠিক একইভাবে আমরা পরবর্তী যে ক্যানভাসটা আছে সেটা আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ছবি আছে, 1টা 2টা এবং 3টা। সিম্পলি আবার এইভাবে আপনি ছবি আপলোড করবেন, আপলোড করে এখানে জাস্ট সিম্পলি ছেড়ে দিবেন। আপলোড হতে একটু টাইম দিবেন। আপলোড হয়ে যাওয়ার পর এবার আপনি আবারও সেই একইভাবে ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিবেন ফ্রেমের উপরে, তাহলে এটা সেট হয়ে যাবে অটোমেটিক। তো যদি আপনি এটাকে
রোটেট করতে চান তাহলে সিম্পলি ছবির উপরে ক্লিক করবেন এবং এখানে একটা আইকন দেখতে পাবেন সার্কেলের ভেতরে, এটা উপর ক্লিক করে জাস্ট সিম্পলি এভাবে আপনি রোটেট করতে পারবেন এবং এটাকে ক্লিক করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। আর যদি ভেতরের ছবিটা আপনি চেঞ্জ করতে চান তাহলে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আরেকটা রোটেশন টুল চালু হয়েছে। এটা আপনি ক্লিক করে যদি এদিক ওদিক করেন তাহলে আপনি ভেতরের ছবিটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ রোটেশন চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এবার এখানে ডানে চাপ দিবেন অথবা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলেই ছবিটা সেট হয়ে যাবে। তো এভাবেই প্রত্যেকটা ফ্রেমে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এবং যদি আপনি আপনার এইগুলো এখানে যতগুলো ফ্রেম আছে সেগুলো যদি আপনার কম মনে হয় তাহলে আপনি এখানে অ্যাড পেজ এখানে ক্লিক করে এখানে আবার একইভাবে ওইগুলো করতে পারবেন। এবং ঠিক একইভাবে এগুলো আপনি কপি পেস্ট করে অন্য পেজও নিতে পারবেন। এবার আসি কিভাবে এখানে যে টেক্সট আছে সেগুলো চেঞ্জ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট আছে, এখানে নাম লেখা আছে। তো এখানে আমরা এটা লিখে দিই আমাদের যে অ্যাভাটার আছে তার নাম। সো এখানে টেক্সট আছে, এটা আপনারা ঠিক একইভাবে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ডবল ক্লিক করলে এডিট মোডে চলে আসবে এবং আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনি মনে করেন যে এখানে যে টেক্সট আছে সেটা আপনার পছন্দ না, আপনি আপনার পছন্দ অনুযায়ী টেক্সট দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে বাম পাশে যে টেক্সট আছে, টেক্সট টুল, এটার উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন অনেকগুলো স্যাম্পল আপনার কাছে দেওয়া আছে। এগুলো বাদেও আপনি সিম্পল টেক্সট, সাবহেডিং, হেডিং এবং নর্মাল যে একদমই নর্মাল যে থিম টেক্সট সেগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করেছি। তো সিম্পলি একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা এখানে চলে এসেছে অ্যান্ড এটা নিচে লেখা আছে এডু এবং সবগুলোই প্রায় এই ধরনের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এগুলো আপনি প্রো ছাড়া ইউজ করতে পারবেন না। বাট এখানে যে কোনো চিহ্ন নেই, এগুলো আপনি এমনিতে ইউজ করতে পারবেন। দেন এখানে সিম্পলি অন্য জিনিসগুলোর ভেতর মতোই জাস্ট কর্নারে চেপে ধরে টান দিবেন, তাহলে আপনার এটা ছোট বড় হবে। অ্যান্ড আগের এটা ডিলিট করার জন্য সিম্পলি একটা ক্লিক করবেন, দেন ডিলিটে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। এবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবেন। এই যে টেক্সট, এটাকে ছোট বড় করার জন্য আপনি এটা সিলেক্ট করে এখান থেকে এই ভ্যালুটা কমিয়ে দিবেন। এটা হচ্ছে ফন্ট সাইজ, আর বাম পাশে আছে ফন্ট স্টাইল। এখানে আছে ফন্টের কালার, এটা আছে বোল্ড করার জন্য, এটা আন্ডারলাইন করার জন্য, এটা অ্যালাইন করার জন্য, অ্যান্ড এটা বুলেটিং লিস্ট বা বুলেট পয়েন্ট, আর এটা হচ্ছে স্পেসিং। এটা আপনারা নিজেরা চেষ্টা করলে বুঝতে পারবেন কোনটার কি কাজ। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাতে ক্লিক করে আপনি টানাটানি করলে এটা ছোট বড় হবে টেক্সটের যে বক্সটা। তো এবার এটাকে আপনারা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে দিবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য প্রবলেম বা মোস্ট অফ দ্য ডিজাইন আপনি এভাবেই কমপ্লিট করতে পারবেন। সো আপনি যদি কোনো কিছু আনতে চান তাহলে এলিমেন্টে আসবেন, এখানে সার্চ করবেন অ্যান্ড আপনার যে এলিমেন্টটা নিতে চাচ্ছেন সেটাই ক্লিক করবেন। যদি গ্রাফিক্স নিতে চান তো গ্রাফিক্সে চাপ দিবেন, একটা সিম্পল ক্লিক করবেন, চলে আসবে। এটা ডিজাইন অর্থাৎ টেমপ্লেট সার্চ করার জন্য, বা টেমপ্লেট আছে এখানে। এরপর আছে এলিমেন্ট, এটা আপনার সব ধরনের এলিমেন্ট পাবেন। নিচে আছে টেক্সট অ্যান্ড আপলোড। ব্যাস এইগুলোই একটা ভিডিও বানানোর জন্য বা একটা ছবি এডিট করার জন্য বা যে কোনো ধরনের ডিজাইন করার জন্য যথেষ্ট। এবার এটাকে আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য শেয়ারে চাপ দেবেন। শেয়ারে চাপ দেওয়ার পর এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি। যদি আপনি কোয়ালিটি কমানো বাড়ানো করতে চান তাহলে আপনার প্রো লাগবে। আর এমনিতে আপনি MP4 ভিডিও সিলেক্ট করে, এটা অলরেডি সাজেস্টেড থাকবে, বাট না থাকলে MP4 ভিডিও সিলেক্ট করে ডাউনলোডে সিম্পলি ক্লিক করবেন।
তাহলে আপনার ভিডিওটি রেডি হবে এবং এটা ডাউনলোড হতে শুরু করবে। এবার এখান থেকে একটা প্রম্পট দেখতে পারবেন এন্ড এটা সেভ করতে বলছে। তো আপনি নাম দিয়ে দিবেন, দেন সেভে ক্লিক করবেন। তাহলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এবার যেখানে সেভ করেছেন সেখানে চলে আসবেন এন্ড আপনার ভিডিওটা রেডি। তো এটা হচ্ছে কিভাবে তো এটা হচ্ছে কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায় বা ফটো স্লাইড শো ভিডিও। অ্যান্ড যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করুন যে কিভাবে এই ছোটো ছোটো ক্লিপ দিয়ে একটা বড় ভিডিও তৈরি করা যায়। যদি কমেন্টে আসে বা রিকোয়েস্ট আসে তাহলে এটা ভিডিওটা বানাবো। সো আজকের মতো এ পর্যন্তই। আর যদি আপনাদের ক্যানভা প্রোটা লাগে তাহলে আপনারা সিম্পলি যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে ওটা ক্লিক করবেন অ্যান্ড ওইখানেই কীভাবে আপনি পারচেস করতে পারবেন সেটার একটা ভিডিও পাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।